আজকে আমি ৫টা জলের কথা আপনাদেরকে বলবো। এই জল যদি আপনারা পান করতে পারেন তাহলে আপনার শরীর থেকে রোগ একদম আস্তে আস্তে কমতে থাকবে আর আপনি সুস্থ থাকবেন। আপনার যেটা প্রয়োজন সেই জলটা আপনি পান করবেন। আপনার বুঝে নিতে হবে যে যেটা আমার প্রয়োজন আছে সেই জলটা আমি পান করব। তো এই ৫টা জল, ৫ রকম জল আপনি বানিয়ে যদি খেতে পারেন, আপনার যেটা প্রয়োজন আছে, তাহলে আপনার ধীরে ধীরে সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এই ৫টা জলের মধ্যে প্রথম নম্বর জল হচ্ছে মেথির জল। এই মেথি জল আপনার কি করবে, শরীরের কোলেস্ট্রলটাকে কমিয়ে দিবে, সুগার লেভেলকে কমিয়ে দেবে, সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখবে আর বাতের ব্যথা থেকে নিয়ন্ত্রণে রাখবে। বাতের যে ব্যথা থাকবে সেই ব্যথাটাকে নিয়ন্ত্রণে রাখার মতো ক্ষমতা আছে মেথির। তো হচ্ছে প্রথম নাম্বার গেল মেথি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধনিয়া জল। যাদের শরীর হিট আছে, গরম হতে আছে, যাদের শরীর সব সময় হিট থাকে, হাত পা জ্বালা করে, থাইরয়েডের প্রবলেম, হাইপার যে কোনো থাইরয়েডের প্রবলেম, তো আমার ভিডিওতে বানানো আছে, তো আপনারা দেখে নেবেন। তো হচ্ছে থাইরয়েডের প্রবলেম, পেশাবের যাদের জ্বলন আছে, এই জ্বলনটাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর আপনার পেশাবের জ্বলনও হবে না। হাত পা যে গরম হয়ে যায় সেই গরম ভাবটাও আপনার কমিয়ে দিবে। তৃতীয় নম্বর হচ্ছে দারচিনি। দারচিনি যেটা মশলা, দারুচিনি যেটাকে বলা হয়, সেই দারুচিনির জল। এই দারুচিনির জল আপনি কি করবেন, 2 ইঞ্চি পরিমাণ রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় সেই জলটা আপনি হচ্ছে সেকনি দিয়ে খেয়ে নেবেন। আর সামনের দুইটা যে বললাম মেথি আর ধনিয়ার জল, সেটা আপনি 1 চামচ করে রাত্রে ভিজিয়ে রেখে খাবেন। রাত্রে ভিজিয়ে সকালে জলটা সেকনি দিয়ে খেয়ে নেবেন। এই দারচিনির জল যেটা কি আপনার কি উপকারে আসবে, আপনার ওয়েটটাকে লস করার মতো শক্তি আছে দারচিনির মধ্যে। ওয়েট লস করা হবে যাদের পিসিওডির সমস্যা, মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যাদের সিস্ট আছে, এরকম কিছু সমস্যা আছে, বা হচ্ছে পিরিয়ডের সমস্যা হচ্ছে, তাদের জন্য এই দারচিনির জল। চতুর্থ নাম্বার জল হচ্ছে হলুদের জল, হলুদ জল, যেটা হচ্ছে শুট হলুদ অর্থাৎ হচ্ছে শুকনো হলুদ রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই জলটা আপনি পান করবেন। সেটা হচ্ছে 2 থেকে 3 ইঞ্চি শুকনো হলুদ। বা আপনি আর একটা কাজ করতে পারেন, কাঁচা হলুদ আপনি জল পান করতে পারেন। কাঁচা হলুদ থেতো করে নিয়ে সেখানে 2 চামচ পরিমাণ আপনি 1 গ্লাস জলের মধ্যে দিয়ে আপনি সেটা পান করতে পারেন। এর উপকারিতা হচ্ছে যাদের সব সময় শরীরে লেগেই আছে, শরীরে রোগ লেগেই আছে, ইমিউনিটি কাজ করতেছে না, ইমিউনিটি বুস্ট কম, এবং হচ্ছে আপনার শরীরে সব সময় কি আছে, আপনার কোথাও আলসার হয়ে গেছে, ঘা আপনার আছে, ঘাটা আপনার কমতেছে না, তাহলে আপনি এই জল ব্যবহার করবেন, আস্তে আস্তে আপনার ঘাটাও সেরে যাবে আর ইমিউনিটি বুস্ট করবে। এটা শরীর ডিটক্সিফাই করতে সাহায্য করে। তো হচ্ছে হলুদের এটা গেল। লাস্ট নাম্বার হচ্ছে 5 নাম্বার যেটা জল, সেটা হচ্ছে ত্রিফলা চূর্ণ। ত্রিফলা হচ্ছে বহেরা, হরিতকি, আমলকি, এইটার হচ্ছে এটাই হচ্ছে এই চূর্ণটা আপনার বাড়িতে থাকতে হবে। রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খেতে পারেন, বা সকালবেলা ভিজিয়ে রেখে রাত্রে আপনি খেতে পারেন শোয়ার সময়। তো হচ্ছে এই ত্রিফলার গুণ হচ্ছে, আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য যদি থাকে, সেই কোষ্ঠকাঠিন্যকে ধীরে ধীরে নষ্ট করে দেবে। আর কি করবে, আপনার স্কিনের সমস্যা, আপনার স্কিনের যদি সমস্যা থাকে, চুলের যদি সমস্যা থাকে, এই ত্রিফলা ধীরে ধীরে আপনার সেই সমস্যাগুলোকে সমাধান করিয়ে দেবে। তো আপনারা ব্যবহার করুন, সুস্থ থাকুন, এবং এই যে আপনার আমি যে 5টা জলের কথা বললাম, আপনার যার যার শরীরে যেটা প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনারা জলটা পান করবেন। আর এই জল পান করে আপনি সুস্থ থাকুন, এটাই আমার কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।